গাজীপুরের সমস্ত বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন এবং ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে আজকে আমার চলে যেতে হচ্ছে ঢাকা। এইদিকে হচ্ছে গিয়ে আপনার পুরো বৃষ্টি মেঘ ডাকতেছে, আর এইদিকে হচ্ছে গিয়ে রোদ। দুই পাশে সবুজে ঘেরা বিভিন্ন ধরনের গাছগাছালি, আর মাঝখান দিয়ে ছুটে চলা দুইটি রাস্তা, যার শুরু আছে কিন্তু শেষ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সব অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল RS নাইম ব্লগ, অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগটির থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝেই ফেলেছেন যে আজকের ব্লগটিতে আমি কি করতে যাচ্ছি। কয়েকদিনের মধ্যে আমার কাছে সবচেয়ে কষ্টের ব্লগ হচ্ছে আজকের এই ব্লগটি। সো আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা জানে যে আমি গাজীপুরের মধ্যে আর বেশি দিন থাকছি না। সো আজকে হচ্ছে সেই দিনটাই। আজকে আমি গাজীপুর ছেড়ে চলে যাচ্ছি ঢাকা, আর এখন থেকে আমি ঢাকায় থাকবো। গাজীপুরের সমস্ত বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন এবং ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে আজকে আমার চলে যেতে হচ্ছে ঢাকা। পরিবার ছেড়ে আমি কোনোদিন কোথাও থাকি নাই, একমাত্র এই সময়টাই হচ্ছে গিয়ে আমার পরিবার ছেড়ে থাকতে হচ্ছে। আর এই গাজীপুরে আমার বহুত স্মৃতি রয়েছে, গাজীপুরে অনেক ভালোবাসার মানুষ রয়েছে, যেগুলোকে আজকে আমার বিদায় দিয়ে বুকে কষ্ট চেপে যেতে হচ্ছে ঢাকা। সো চেষ্টা করব ঢাকা গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার। আজকে হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে রবিবার। সো এখন এখান থেকে যাব হচ্ছে ঢাকা গুলশানে, আর গুলশান থেকে আমাকে আবার কালকে সকালে যেতে হবে কলেজে ভর্তি হয়েছি। কলেজের অনেক কাজ, কিছু বই খাতা কিনতে হবে। দীর্ঘ 6 বছর পর এরকম সুন্দর পরিবেশ ছেড়ে আমাকে যেতে হচ্ছে ঢাকা। আর এখন আমি ঢাকায় গিয়ে 4 দেওয়ালে বন্দি হয়ে যাব। আর এই দৃশ্যগুলোকে যখন আমি অবসর থাকব, তখন অবশ্যই এই সুন্দর জায়গাগুলোকে আমি অনেক মিস করব। যে ঢাকা যাওয়ার কথা ছিল আমার আরও অনেক দিন আগে, প্রায় 1 থেকে 2 মাস, এমনকি 2-3 মাস আগে। সো তখন আমার যাওয়া হয় নাই, কারণ এই যে কোটা আন্দোলন আরও অনেক কিছু, এর জন্য আমার এতদিন যাওয়া হয়নি। ভিডিও করতে করতে একদিকে হচ্ছে রোদ আর আরেক দিকে হচ্ছে মেঘ ডাকছে। ভিডিওর মধ্যে শোনা যাচ্ছে কিনা জানি না, বাট এইদিকে হচ্ছে গিয়ে আপনার পুরো বৃষ্টি মেঘ ডাকতেছে, আর এইদিকে হচ্ছে গিয়ে রোদ। আবহাওয়াটা আজকে অনেক সুন্দর। তো বেশি বক না করে এখন চলে যাই ঘরে, আর ঘরে গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাব ডাইরেক্ট ঢাকার উদ্দেশ্যে। কারণ বেশি রাত হয়ে গেলে হয়তো বা রাস্তার দৃশ্যগুলো ক্যাপচার করে দেখাতে পারবো না, সেজন্য এখনই রওনা দিব, বেশি দেরি করব না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা যাওয়ার জন্য প্রথমে আনসার রোড থেকে একটি বাসে উঠে পড়লাম, আর আজকে আমি এই বাস দিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে ঢাকা। যদিও ট্রেন দিয়ে যাওয়া যায় শ্রীপুর স্টেশন থেকে, বাট ট্রেনগুলো হচ্ছে লোকাল আর বাসের চেয়ে অনেক বেশি সময় লাগে, সেজন্য আজকে আমি চলে যাচ্ছি বাসে করে। বসেছিলাম জানালার পাশেই, আর বাস থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে ঠিক এই রকম ছিল। দুই পাশে সবুজে ঘেরা বিভিন্ন ধরনের গাছগাছালি, আর মাঝখান দিয়ে ছুটে চলা দুইটি রাস্তা, যার শুরু আছে কিন্তু শেষ নেই। কিছু দূরে যাওয়ার পরই শুরু হয়ে গেল বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই আমাদের বাসটি ছুটে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যে। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তাটিকে বৃষ্টির পানি করেছে আরো উজ্জ্বল এবং চকচকে, যা আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। গাইস, সো এনজয় দ্য সিনেমেটিক সং অ্যান্ড ভিডিও। তো ফাইনালি চলে আসলাম খালার বাড়িতে, আর এখানে আসতে আমার আজকে অনেকটাই প্যারা খেতে হয়েছে, কারণ আমি নামবো হচ্ছে গিয়ে শেওড়া, বাট আজকে আমাকে নামিয়ে দিয়েছে বনানী কবরস্থান। রওনা দিয়েছিলাম হচ্ছে গিয়ে 4টা বাজে, আর আসছে হচ্ছে 8টায়। আর বাসায় এসে একটু ফ্রেশ হইলাম,
ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন ভিডিওতে আসলাম। এখানে আসতে সময় লাগে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা, আর আজকে সেখানে আমার সময় লেগেছে 4 ঘন্টা। তো কিছু করার নেই, কারণ কোটা আন্দোলনের পরে এই যে এখন রাস্তাঘাট খুলে দিয়েছে, যার কারণে রাস্তাঘাট প্রচুর জ্যামজট, ট্রাফিক পুলিশ নেই। আর এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ঢাকার মধ্যে থেকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার। আর আপনারা আপাতত গাজীপুর বা গাজীপুর আশেপাশে কোনো ব্লগ পাচ্ছেন না, আপনারা যদি এই ভিডিওটিতে কমেন্ট করেন যে কলেজের ব্লগ দেখতে চান, তাহলে কলেজ নিয়ে একটা ব্লগ বানাবো, কলেজ সম্পর্কিত এবং আমার ক্লাস বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। সো যদি এই ভিডিওটি দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দিন থাকা অবস্থায় এখন হঠাৎ করে চলে এসেছি ঢাকায়, আর ঢাকায় এসে হয়তো বা প্রথম কয়েকদিন ভালো লাগবে না, সবাইকে মিস করব, গাজীপুরের বন্ধু বান্ধব, পরিবার এবং আত্মীয় স্বজন সবাইকে। তো ইনশাল্লাহ আপনাদের জন্য আমার দোয়া রইল, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি আরও এগিয়ে যেতে পারি, আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি, সেজন্য দোয়া করবেন সবাই, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।